কোথাও যেন পড়েছিলাম যে বা যারা রেস্টুরেন্টে একা বসে খেতে ভয় পায় না, মানে নিজের সান্নিধ্য খুবই এনজয় করে বা উপভোগ করে, তারা নাকি অনেক স্ট্রং পার্সোনালিটির হয়ে থাকে। তো জানি না নিজে কতটুকু স্ট্রং, বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালবেলা আজরাকে স্কুলে নামিয়ে আজকে হুট করেই চলে এসেছি। পাশেই ছিল একটা রেস্টুরেন্ট, প্যানকেক হাউস। আমার বরাবরই ব্রেকফাস্ট ভালো লাগে রেস্টুরেন্টে খেতে, বা ব্রাঞ্চ টাইপের আর কি। যদিও বা ওইভাবে একা খাওয়া পড়ে না, আজ অনেক দিন পর ভাবলাম নিজেকে একটু সময় দেই। আর 2025-এ আসলে নিজের সাথে নিজে একটা প্রমিস করেছি, সেটা হচ্ছে যে সবার সব কিছুর দায়িত্ব আমার ঘাড়ে ঠিকই আছে, বা সব কিছু আমি ম্যানেজ করি ঠিকই, কিন্তু আমার নিজেকে আমি সময় দেই না মোটেও। তো এবার ভেবেছি যে অল্প একটু হলেও চেষ্টা করব নিজেকে সময় দেওয়ার জন্য। তো বুশরাকে কিন্তু ভিডিও কলে রেখে বলছিলাম যে তোর সাথে আমি সকালের নাস্তাটা করছিলাম। পরে অবশ্য ও ফোন রেখে দিয়েছে, ও কাজ করবে, ব্যস্ততা ছিল। তো তারপরও 5 মিনিটের জন্য মনে হয়েছে ওকে সাথে করে ব্রেকফাস্ট করছি। তো যেটা বলছিলাম ভিডিওর শুরুতে, যে যারা নাকি নিজে নিজে একা রেস্টুরেন্টে, মানে বাইরে খেতে গেলে তো মনে হয় যে আমাদের অমুক লাগবে তমুক লাগবে বা সাঙ্গপাঙ্গ লাগবে, বাট যারা কিনা একা একা খেতে পছন্দ করে বা খেতে এনজয় করে, তারা নাকি অনেক স্ট্রং পার্সোনালিটির হয়ে থাকে। আমার আসলে বরাবরই মি টাইমটা খুবই পছন্দের, হোক সেটা মর্নিংয়ের কফি বা এনি টাইম। যদি নিজের মতো করে 5টা মিনিট সময় পাই, আমি বিশ্বাস করবেন কি না, মানে এটা আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে সুখের একটা টাইম। যেমন আজকে আমি এই অল্প সময় আমি একটু নিজের মতো করে ব্রেকফাস্ট করেছি, আর আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছিল আমি পৃথিবীর মনে হয় সবথেকে সুখী মানুষ। আমার আসলে এত বেশি আশা নেই, চাওয়া নেই। জানি না, সামহাও আমার অল্পতেই সবসময় বলি আমার সন্তুষ্টি চলে আসে বা আমি খুশি হয়ে যাই। অনেকের কাছেই হয়তো বা এটা হতে পারে যে আমি একটু নাটকীয়ভাবে কথাটা বলছি, বাট সত্যি এটাই আমি। আমার যদি রিয়েল পার্সোনালিটি বলতে কিছু থাকে, আমি দেখা যায় আমার অল্পতেই তুষ্টি চলে আসে। আর আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আল্লাহ যা দিয়েছেন যা দেননি সব কিছুর জন্যই। আর সব কিছুতে না আপনি পজিটিভ জিনিস চিন্তা করলে দেখবেন আপনার মধ্যে পজিটিভ ভাবটা চলে আসবে। ডাজেন্ট ম্যাটার হোয়াট দ্য সারাউন্ডিং ইজ, আপনাকে কোন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, বাট মনের ভেতরে যদি আনেন, এট দ্য এন্ড আল্লাহ তালা আপনাকে উত্তীর্ণ করবেন সব কিছু থেকে, দেখবেন আপনি পারবেনই ইনশাল্লাহ। কারণ কোনো জিনিসই চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। অন্ধকারের পরে আলো আসেই, এটা আমরা সবাই জানি। তো খুবই শান্তি করে কফি খেয়ে আমি আসলাম, পেট ভরে নাস্তাও করলাম, ভালো লাগছিল, মনটা একদম ফুরফুরে হয়ে গিয়েছিল। আর এদিকে আমার বাঙালি গ্রোসারিতে আসা হয় না, আজ অনেক দিন হয়। আতিয়ানের বাবাকে লিস্টে ধরে যেটা বলে দেই, বেচারা বাজার করে চলে যান। আর আমি অবশ্য বলি সবসময় যে আলাদা করে লিস্টের বাইরে যাতে কিছু না আনে, তখন আমার জন্য হেডেক হয়ে যায়, কারণ সব কিছু তো ছেলেরা আসলে বুঝে না ওইভাবে। আর তো আমি এসেছি হচ্ছে আমাদের এখানে 14 মাইলে একটা নতুন গ্রোসারি শপ হয়েছে আর রহমান নামে। তো এটাতে চলে এসেছি, ভাবলাম যে একটু ঢু মেরে যাই আর দেখি কেমন। তো এখানে এসে দেখলাম যে আমার খুবই ভালো লাগছিল সব কিছু। আর এই লিচু, তারপরে তালের শাঁস, এগুলো আমি চাইনিজ গ্রোসারি থেকে আনতাম, বাট এইখানে দেখে আমি খুশি হয়ে গিয়েছি। তো বেশ কয়েকটা ক্যান নিয়ে এসেছি, কারণ এগুলো আমাদের ঘরে প্রায়ই লাগে, দেখা যায় ডিজার্ট বানাতে গেলে। তো বাজার টাজার শেষ করে এখন গাড়িতে ভরে নিচ্ছি। আমার মানে মোটামুটি ফ্রিজটা খালি হয়ে গিয়েছিল। আমরা আসলে দেশের বাইরে এভাবেই একসাথে বাজার করি, কারণ ঘর থেকে যেহেতু বাজারটা একটু দূরে, আর সময় সুযোগ করে আসা হয় না। যেমন লাস্ট 1 মান্থ ধরে আমি শুধু বাজারে যাব করছিলাম, কারণ ভেবেছি যে এবার আমি নিজে যাব, আদিয়ানের বাবাকে বলবো না, দেখে শুনে বাজার করে নিয়ে আসবো। তো এসেই আমি হচ্ছে হার্ড চিকেন এনেছিলাম, সেটা ভিজিয়ে দিয়েছি, ইলিশ মাছ বের করে ভিজিয়ে দিয়েছি। তরকারি মোটামুটি অল্প কিছু আছে ফ্রিজে, বাট আদিয়ানের বাবা বলছিল যে একটু হার্ড চিকেন মনে হয় ফ্রেশ দেখে আর কি ওর খেতে ইচ্ছে করছিল, কারণ ওরও জ্বর জ্বর ভাব ছিল।
তো ভিজেই দৌড় তুলে আজরাককে আনার সময় হয়ে গিয়েছে, মানে আজরাককে স্কুলে দিয়ে 2 ঘন্টা 50 মিনিট থাকে ওর স্কুল টাইম। সো এই টাইমের ভেতরে আর কি যা করবার করি, বাজার টাজার করে। বাজার কিন্তু আমার ঘর থেকে অনেক দূরে, আর যে রহমান গ্রোসারি যেটা, আমি আজরাকের স্কুল থেকে যদি কাউন্ট করি পুরো আমার হাফ অ্যান আওয়ার লেগেছে, কারণ আজরাকের স্কুল আমার বাসা থেকে অপোজিট, অন্য ডিরেকশনে আর কি। সো ওইখান থেকে আমার লেগেছে। আজকে ভীষণ ঠান্ডাও কিন্তু 27 ডিগ্রি। এর মধ্যে আমাদের উইন্টার অ্যাডভাইজারি ছিল, তো আজরাককে পিক আপ করে এখন বাসায় চলে যাচ্ছি। তো আসা যাওয়াতেই আমার মনে করেন 1 আওয়ার, তারপরে গ্রোসারি শপিং, বাসায় নামিয়ে তাড়াহুড়া করে দেন ওকে পিক আপ করে এখন বাসায় এসেছি। এসে ফ্রেশন আপ হয়ে দেন ও আমাকে ডিমান্ড করলো যে গ্রিল চিজ স্যান্ডউইচ খাবে, তো গ্রিল চিজ স্যান্ডউইচ তাড়াহুড়া করে বানিয়ে দিয়ে দিলাম। আজকে ভেবেছিলাম যে একটু রিল্যাক্স ডে পার হবে, ও মা দেখি তো 12টা বেজে গিয়েছে, তারপরও একটু মি টাইম স্পেন্ড করাতে মনে হচ্ছে একটু ফ্রেশ ফিল করছি। তো ফালাক আজরাকে আসার টাইম ফালাক আদিয়ানে আসার টাইম হয়ে যাবে, তাড়াহুড়া করে ভাত বসিয়েছি, নামাজ আদায় করলাম, বাজার গুছালাম, এখনও কিছু বাজার রয়ে গিয়েছে, এখন এটাতে ফোকাস করব না, পরে ফোকাস করব। পরে রাত্রে ডেলিভারি ওয়ালমার্টের দিয়ে রেখেছিলাম অর্ডার, সো এগুলো এসেছে, এখন এইগুলো গুছাতে হবে। তারপরও আদিয়ানের বাবা জুম্মা থেকে এসে আমাকে এগুলো ঘরে নিয়ে দিয়ে এনেছেন আর কি। সো একদিকে শান্তি, তো এখন এগুলো গুছাতে হবে, মানে কাজের শেষ নাই। তারপরে রান্না করতে হবে। আদিয়ানের বাবার শরীরটা বেশি ভালো না, সো রিকোয়েস্ট করছে যে হার্ড চিকেনটা ভুনা করতে পারলে ভালো হয়। সো হার্ড চিকেন ভুনা করব আর ইলিশ মাছ ভাজা করব। গতকালকে রান্না অল্প অল্প আছে, তো এগুলো গুছাই, তারপরে দেখি রান্না বান্নাতে লাগতে হবে। আমাদের পাগলামি দেখুন, আজকে উইন্টার অ্যাডভাইজারি চলছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, এই যে স্নো পড়ে একদম অবস্থা খারাপ। আমি দেখি একটু ওয়াইপ করি, একটু ঘোলা লাগছে মনে হয় ক্যামেরা। হ্যাঁ, এখন ওয়াইপ করাতে ক্লিন দেখা যাচ্ছে। তো উইন্টার অ্যাডভাইজারি দেখতে পাচ্ছেন, একদম স্নো পড়ে একাকার। আমি আর রান্না করতে পারিনি, কালকের কাচকি মাছের বড়ার কিছু মানে গুলা ছিল বা ছিল মাখানো, সো এটা ভাজি করলাম, ডাল ছিল, চিকেন ছিল আর টক ছিল, সো এগুলো দিয়ে হয়ে গিয়েছে। তো এইগুলো আদিয়ানের বাবাকে বললাম আমাকে একটু হেল্প করতে, চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে বের হয়েছি। খাওয়া দাওয়া করলাম, বাচ্চাদেরকে খাওয়ালাম। আর আমাদের আজকে বাইরে যাওয়ার প্ল্যান ছিল কয়েকজন মিলে, তো সবাই যাচ্ছে না, ওয়েদারের কন্ডিশন দেখেছো, আমরা 2 জন যাচ্ছি। শখ আর কি, যে এখন গরম গরম কি একটু চা কফি খাবো। আর আদিয়ানা বাবা তো শুধু বলছে যে তুমি কেয়ারফুলে যেও, বাইরের অবস্থা খুবই খারাপ। এই যে আমি একটু পা দিয়ে দেখাই কেমন অবস্থা। এই যে আমার কিন্তু সুন্দরই লাগছে, ফ্রেশ স্নো খুবই ভালো লাগে। আল্লাহ, কি যে একটা অবস্থা। এই যে সাদা সাদা আরো সাদা, সব কিছু সাদা হয়ে গিয়েছে। আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, এখন স্নো ক্লিন করব না, দেখি যতটুকু বাতাসে উড়িয়ে নিয়ে যেতে পারে। এই যে আর আদিয়ান বের হয়েছে, আদিয়ানের বাবা বের হয়েছে গাড়ি ক্লিন করে দেওয়ার জন্য। আমি তো ভেবেছি এভাবেই চলে যাব, বাতাসে যা পারে উড়িয়ে চলে নিয়ে যাবে। ও বেশি ভয় পায়, ভয়ের পাওয়াও ঠিক, আমার আর কি সাহস বেশি। বাচ্চারা সবাই আমি যাব, আমি বলি আমি তো বের হই না, তোমাদের সাথেই থাকি সবসময়, তো আমি জানি এখন একটু বের হই। কি স্কেরি রাস্তা, আর আমি বের হয়েছি চা খেতে। আদিয়ানা বাবা যে ও ঠিকই বলছিল যে না বের হওয়ার জন্য। আল্লাহ, এই রাস্তা ধরে আসলাম কেন? রায়ন ধরে সবসময় এই রাস্তাগুলো এত স্লিপারি থাকে, মাউন্ট ধরে যাওয়াটা মনে হয় বেটার ছিল। রাস্তার অবস্থা দেখুন, স্নোটো পড়ে অবস্থা কাহিল, এখনো আইস ফেলেনি। আমাদের উইন্টার অ্যাডভাইজারি চলছে। এই ভিডিও ক্লিপগুলো আমার দেশের আপুদের জন্য, যারা কিনা দেশ থেকে আমাদের স্নোর মধ্যে কিভাবে চলাফেরা করি দেখতে চান, তাদের জন্য। কষ্ট আছে অনেক, যদি মানে ফার্স্ট যখন স্নো পড়ে যদি সল্ট না ফেলে তখন অনেক স্কেরি লাগে। সল্টল ফেলে দিলে আবার ঠিক আছে, সেফ হয়ে যায় রাস্তাঘাট। কি যে ভয়ানক রাস্তা, আল্লাহ। আমি এত স্লো চালাচ্ছি গাড়ি, 25 বা অ্যাকচুয়ালি 35-এ চালাচ্ছি। এরকম সবাই আসলে, রাস্তা একদম ফাঁকি বলছি, ফাঁকা। ইমার্জেন্সি ছাড়া মনে করেন আজকে কেউ বের হবে না।
রাস্তা এত স্লিপারি, কোনো এক্সপার্ট ড্রাইভার না হলে কেউ মানে চালাতে পারবে না। আমি নিজেকে এক্সপার্ট বলবো না, বাট অনেক এক্সপিরিয়েন্স আছে। পাম্প করে করে গাড়ি চালাতে হয়, মানে ব্রেক দেওয়ার সময় পাম্প করে করে ব্রেক দিতে হয়, নয়তোবা এক চাপে যদি ব্রেক দেওয়া যায় তাহলে অ্যাক্সিডেন্ট সাথে সাথে গাড়ি মানে ঘুরে যাবে জায়গায়, এরকম স্লিপারি। স্নোর মধ্যে লাইটগুলো দেখতে এত ভালো লাগে, যদিও বা ক্রিসমাস টাইমে আর বেশি থাকে। একদম মনে হচ্ছে জনশূন্য জীবন, কি যে অবস্থা। এই যে কাওয়া হাউসে এসেছি, আর এত ভালো লাগছে, পুরো প্লাজা ওরা একদম লাইটিং করে রেখেছে। কাওয়া হাউসে আসলে মানুষ বেশি একটা ছিল না, যারা ছিল সবাই পুরুষ মানুষ, তো আমার একটু উইয়ার্ড লাগছিল। পরে ভাবলাম সেম প্লাজাতেই প্লাম সুইটস নামে আরেকটা বেকারি আছে, এটাও আমার একটা ফেভারেট গো টু প্লেস কফির জন্য। তো এখানে চলে এসেছি, এখানেরও সেম অবস্থা, ভেতরে কোনো মানুষজন ছিল না, আর আর্লি আজকে ক্লোজ করে দিয়েছে 10 o'clock, কারণ মানুষজন যেহেতু নাই তো ওপেন রেখেও তো কোনো লাভ নাই। তারপরেও 2-1 ফ্যামিলি এসেছে। তো আল্লাহ আল্লাহ করে বাসায় চলে এসেছি। রাস্তা আরও খারাপ হয়েছে, আসার পথে প্রায় 15 মাইলে এরকম মানে ড্রাইভ করে এসেছি, বাট আজকের দিনের কথা কখনোই ভুলবো না। আর আমি আসলে একটু পাগল টাইপের, মানে আমার যদি মনে হয় কিছু করব আমি সেটা করে নিস্তার পাই। তো আজকের দিনটা চিরস্মরণীয় থাকবে, এত ভালো লাগছিল। আর ফেসবুকে একটা কোটস দেখছিলাম, খুবই ভাইরাল হয়েছে, যে যেরকমই কন্ডিশন হোক স্নোর আমার কফি লাগবে। তো আজকেও সেম একটা অবস্থা, হাসছিলাম শুধু, আর একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল স্নোর মধ্যে ড্রাইভ করে কফি খাওয়া। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।